সালটা 2005 ক্রিকেট ইতিহাসের পাতায় রচিত হলো একটা মহেন্দ্রক্ষণের টেস্ট যুদ্ধের ময়দানে এক অবিশ্বাস্য লড়াই হওয়ার পর সিরিজের ট্রফি উঠল ইংল্যান্ডের হাতে। মুহূর্তেই 11 ক্রিকেটার থেকে কোটি ইংলিশ হৃদয় আনন্দের জোয়ারে ভাসল গোটা ইংল্যান্ড। মাইকেল ভন, মার্কাস ট্রেস্কোথিক, কেভিন পিটারসন, অ্যান্ড্রু ফ্লিনটফদের হাতে উঠল ঐতিহাসিক সেই ছাইদানি। বলছি 2005 অ্যাশেজের কথা। ঠিক যেই সিরিজে একটা দীর্ঘ অপেক্ষা আর ব্যর্থতার পর ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকে ঘরে আনতে পারে পুরা ছাইয়ের ট্রফিটা। হাজারো মানুষের সমাগমের মধ্য দিয়ে একটা ঐতিহাসিক উৎসবে রাঙানো মুহূর্ত রচিত করে মাইকেল ভনের দল ট্রফি উঁচিয়ে জানান দিয়েছিল, অ্যাশেজ এখন আমাদের। সেই 2005 অ্যাশেজের গল্প আজও ক্রিকেটের ইতিহাসে জ্বলন্ত। এবার অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি যেন সেই স্মৃতিকেই মনে করিয়ে দিচ্ছে অনেককেই। এই যেমন ভারতের রবিচন্দ্রন আশ্বিন তো বলছেন সেই অ্যাশেজের থেকেও সেরা এই ভারত ইংল্যান্ড সিরিজ। 1989 সালে 4-0 সিরিজ হারা ইংল্যান্ড এরপর দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় অস্ট্রেলিয়াকে 8টা সিরিজে হারাতে পারেনি। অ্যাশেজের মঞ্চে যখন অস্ট্রেলিয়ার একচেটিয়া আধিপত্য আর ইংল্যান্ডের হতাশা দিন দিন বাড়ছিল, তখনই 2005 ইংলিশদের জন্য সেই সোনালী সূর্যের উদয় হিসেবেই আসে। লর্ডসে অস্ট্রেলিয়ার জয়ের ম্যাচে রিকি পন্টিংয়ের রক্তাক্ত হওয়া এক বাউন্সারে, এজবাস্টনে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়, ওল্ড ট্র্যাফোর্ডে শেষ জুটিতে অস্ট্রেলিয়ার কোনো মতে ম্যাচে ড্র, ট্রেন্ট ব্রিজে রান তাড়ায় ইংল্যান্ডের আরেকটি দারুণ জয়, কিংবা ওভালের ড্র ম্যাচে কেভিন পিটারসনের প্রথম টেস্ট শতক। আর যেই অ্যাশেজেই থেমেছিল অস্ট্রেলিয়ার প্রায় 1.5 যুগের আধিপত্য। ভারতের রবিচন্দ্রন আশ্বিন বলছেন 2005 অ্যাশেজ থেকেও এই ইংল্যান্ড ভারত সিরিজ ছিল বেশি ভালো, কারণ 2005 অ্যাশেজ ছিল দুই দলেরই পরিপূর্ণতার উদাহরণ, আর 2025 অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি তরুণদের ভুলে ভরা সিরিজেও ঘুরে দাঁড়িয়ে ফের শিক্ষা নেয়ার উদাহরণ। অনেকেই এই সিরিজকে 2005 সালের অ্যাশেজের সঙ্গে তুলনা করছেন, তবে আমার মনে হয় এই সিরিজটি এখন 2005 সালের অ্যাশেজের চেয়েও বরং ভালো ছিল, কারণ এবারের সিরিজে অনেক কিছুই নিখুঁত ছিল না দুই দলেই। যদি সেই অস্ট্রেলিয়া দলের দিকে তাকান, সেখানে গ্লেন ম্যাকাগ্রা, শেন ওয়ার্ন, মাইকেল ক্যাসপ্রোইচ, শন টেইট ছিল। আরেকদিকে ইংল্যান্ডের ছিল সাইমন জোন্স, স্টিভ হার্মিসন, অ্যাশলি জাইলস। বোলিং বিভাগ অনেক অভিজ্ঞ ছিল, ব্যাটিংয়েও অভিজ্ঞতা ছিল, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। সেখানে খুব বেশি ভুল দেখতে পাবেন না। এই সিরিজে অনেক ভুল ছিল, তবে তরুণ খেলোয়াড়রা তাদের ভুল শুধরে নিয়েছে এবং সিরিজের মাঝেই আরও উন্নতি করেছে। 2005 সালের অ্যাশেজ অনেক বেশি পরিপূর্ণ ছিল, কিন্তু এই সিরিজে আমরা অনেক ভুল দেখতে পেয়েছি, আর এটাই এর সৌন্দর্য। খেলোয়াড়রা তাদের দুর্বলতাগুলো সংশোধন করেছে এবং এই সিরিজটিকে আমাদের জন্য উৎসবের মতো করে তুলেছে। ভারত ইংল্যান্ড সিরিজের পর্ব তো শেষ হলো, সামনে শুরু হচ্ছে টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক যুদ্ধ অ্যাশেজ। এবার ইংল্যান্ডের অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। বাসবল বেন স্টোকস বাহিনী এই প্রথম যাচ্ছে অজিডেরায়, ঠিক যেখানে টানা 15 টেস্টে কোনো জয় নেই ইংল্যান্ডের। দীর্ঘ এক যুগ অস্ট্রেলিয়ার মাটি জয় করতে ক্ষুধার্ত ইংলিশরা এবার কি বাসবল আগ্রাসনেই খেলবে কিনা সেটা কে জানে, তবে অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি ঠিকই দিয়ে রাখলেন হুমকিটা। সম্ভবত আমাদের ক্রিকেটের ধরনে তেমন কোনো পরিবর্তন আনতে হবে না। আমরা যখন সবশেষ অ্যাশেজে ইংল্যান্ডে ছিলাম, তখন তাদের খেলার নতুন ধরন নিয়ে অনেক আলোচনা হয়েছিল। বেশ কয়েক বছর ধরেই এটি দেখছি এবং এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আমরা জানি তারা কিভাবে খেলে। এখানে বড় ফ্যাক্টর হলো রুট, যে অস্ট্রেলিয়ায় এখনও সেঞ্চুরি করতে পারেনি। জশ হ্যাজেলউডের বিপক্ষে তার বেশ কয়েকবার আউট হওয়ার ঘটনা আছে।